এইখানে বলছে কি, Recording in progress. হানিফা লিমিটেড নতুন একটি প্রকল্পে 20 লক্ষ টাকা বিনিয়োগ করতে যাচ্ছেন। প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপক প্রকল্পটি থেকে আগামী 5 বছর নিম্নোক্তভাবে কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ, দেখো আমরা নগদ আন্তঃপ্রবাহ শুনছি, বাট এর আগে কি কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ শুনছি? না স্যার। তাহলে এই কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ এটা আসলে কি? কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ, এটা আসলে ওই নগদ আন্তঃপ্রবাহই। নেট এটা আমাদের যে আমরা আন্তঃপ্রবাহ বলতে যা বুঝি সেটাই আসলে কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। ঠিক আছে, কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ মানে নগদ আন্তঃপ্রবাহই, এটার মানে কোনো ঝামেলা নাই এইখানে। আমরা আন্তঃপ্রবাহ মানে বুঝি কি, আমাদের কাছে নগদ টাকা আসছে, তো কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ মানে সেই একই, আমাদের কাছে কত টাকা আসছে, কোনো প্রকার কোনো ঝামেলা নাই, কোনো কিছু করা লাগবে না। ওকে, জি স্যার। তবে এখানে বলছি কি, এছাড়াও মেয়াদ শেষে ভগ্নাবশেষ মূল্য বাবদ 1 লক্ষ টাকা পাওয়া যাবে। আমরা গত ক্লাসে ভগ্নাবশেষ মূল্য কি সেটা জানছিলাম। ভগ্নাবশেষ মূল্য কি, একটা প্রকল্প বা একটা সম্পদ যখন তার জীবনকাল শেষ হয়ে যায়, সেটা ব্যবহার পুরোপুরি শেষ হয়ে যায়, যেটা যখন অব্যবহারযোগ্য হয়ে যায়, তখন বিক্রি করে দিলে যে টাকাটা পাওয়া যায়। আমি সহজে বলছিলাম ভাঙ্গারির দোকানের কটকটি, মানে বিক্রি করে যে টাকা পাবো ওই ভাঙ্গারির দোকানে সেইটা। ঠিক আছে, তো আজ পর্যন্ত কটকটি কি এটা বুঝতে পারলাম। আরে কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ 5টা দেওয়া আছে, বলছে কি প্রকল্পটির প্রত্যাশিত আয়ের হার 12%। ভালো কথা। আমাদের গ নাম্বার কোশ্চেন, উদ্দীপকে বর্ণিত কোম্পানিটির পে ব্যাক সময় নির্ণয় করো। আমাদেরকে এই কোম্পানিটার পে ব্যাক সময় নির্ণয় করতে বলছে। এখন আমাদের পে ব্যাক সময় নির্ণয় করতে কোন দুইটা জিনিস অবশ্যই অবশ্যই লাগবে? বলো, অ্যান্সার করো, কোন দুটো জিনিস অবশ্যই লাগবে? কি লাগবে? আপনার সাউন্ড ভালো মতো আসে নাই, বুঝতে পারি নাই। এই আন্তঃপ্রবাহ। হ্যাঁ, দুইটা জিনিস লাগবে, হ্যালো সেটা কি, হ্যালো বিনিয়োগ, হ্যাঁ শুনতেছি, হ্যালো। বিনিয়োগ আর নগদ আন্তঃপ্রবাহ। আমাদের পে ব্যাক সময় নির্ণয় করতে গেলে অবশ্যই দুইটা জিনিস লাগবে, সেটা কি, বিনিয়োগ আর নগদ আন্তঃপ্রবাহ। এখন কথা হলো এই অঙ্কে বিনিয়োগ আর নগদ আন্তঃপ্রবাহ আছে কিনা। হ্যাঁ, ফার্স্টেই দেখতেছি যে 20 লক্ষ টাকা বিনিয়োগ করতে যাচ্ছেন, বিনিয়োগ আছে। আর নগদ আন্তঃপ্রবাহ আছে, হ্যাঁ নগদ আন্তঃপ্রবাহ আছে। কিরকম নগদ আন্তঃপ্রবাহ, কর পরবর্তী, কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ হলে কোনো ঝামেলা নাই, আমরা নর্মালি অঙ্ক করে যাব। তো ফার্স্টে আমরা অঙ্ক করি কিভাবে, 0 বছরে আমরা বিনিয়োগটা কর মাইনাস লিখবো। পরবর্তী কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ মানে কি, ওই যে নিট না? আমরা নগদ আন্তঃপ্রবাহ বলতে যেটা বুঝি সেটাই আসলে কর পরবর্তী। 5,20,000। আর পূর্ববর্তী? পূর্ববর্তী হলে ঝামেলা আছে, সেটা আমরা পরে শিখবো যে কর পূর্ববর্তী হলে কিভাবে অঙ্কটা করতে হয়। ওই যে অবচয় মানে আছে ওগুলো না? হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা দেখবো। 5,60,000, তারপরে 7 লাখ, তারপরে 8,20,000, 8,20,000, তারপর এর তারপর পরেরটা কত হবে? 6,40,000। না, এর পরেরটা 6,40,000 হবে না, সেটা হবে 7,40,000। হ্যাঁ, কি কয়? কেন, দেখো এখানে বলছে কি, প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপক প্রকল্পটি থেকে আগামী 5 বছর নিম্নোক্তভাবে কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ প্রত্যাশা করছেন। এছাড়াও, এছাড়াও মানে এই আন্তঃপ্রবাহগুলা ছাড়াও মেয়াদ শেষে ভগ্নাবশেষ মূল্য বাবদ 1 লক্ষ টাকা পাওয়া যাবে। যেহেতু এই নগদ প্রবাহগুলা ছাড়াও, এছাড়াও আমরা কি পাবো, ভগ্নাবশেষ মূল্য বাবদ 1 লক্ষ টাকা পাবো, তাহলে 5 নাম্বার বছরের আন্তঃপ্রবাহ কি 6,40,000 থাকবে, না ওই 1 লাখ যোগ হয়ে 7,40,000 হয়ে যাবে? ও 7,40,000। বুঝতে পারছো আমি কিভাবে, শুনছিলাম 7,00,000। 7,40,000। না, তাও আবার একটু বলো। আমাদের কোশ্চেনে বলছে কি, এই নগদ আন্তঃপ্রবাহগুলো আমরা পাই, এই আন্তঃপ্রবাহগুলো ছাড়াও আমরা
মেয়াদ শেষে ভগ্নাবশেষ মূল্য বাবদ 1,00,000 টাকা পাই। তো মেয়াদ শেষে 1,00,000 টাকা পেলে 5 নাম্বার বছরে গিয়ে কত টাকা পাবো? নগদ আন্তঃপ্রবাহ পাইছি 1,40,000 6,40,000, তার সাথে আরো 1,00,000 পাইছি ভগ্নাবশেষ মূল্য বাবদ। তাহলে টোটাল পাইছি 7,40,000। বুঝতে পারছো? 47। হুম। কারো কোনো কোশ্চেন আছে? না হ্যাঁ। স্যার। ওকে, তাহলে এখন আমরা অঙ্কটা করব কিভাবে? প্রথমে বিনিয়োগ যেটা 20 লাখ মাইনাস আছে 0 বছরে, সেটা 20 লাখ মাইনাসই হবে। তারপরে কি হবে? এইটার সাথে পরেরটা যোগ করব, মাইনাস 20 লাখ যোগ 5,20,000, তাহলে হবে কি? 14,80,000। মাইনাস 14,80,000। এই মাইনাস 14,80,000 সাথে যোগ করব 5,60,000, তাহলে হবে মাইনাস 9,20,000। 9,20,000। এই মাইনাস 9,20,000 সাথে যোগ করব 7 লাখ, 2,20,000। তাহলে হবে মাইনাস 2,20,000। এইটার সাথে আবার যোগ করব 8,20,000, তাহলে কি হয়ে 7 যাবে? লাখ। প্লাস 6 লাখ। 6 লাখ। 6 লাখ কি হয়ে যাবে এবার? প্লাস। হুম। এই 6,20,000 সাথে যোগ করব 7,40,000, তাহলে হয়ে যাবে 13,40,000। 13,40,000। ওকে, এতটুকু তো আমরা সবাই পারছি। এখন কি করব? পেব্যাক সময় আমাদের দেখবো কি কোথায় লাস্ট মাইনাস আসছে। এই 6 লাখ প্লাস, তাহলে লাস্ট মাইনাস হলো এই 2,20,000। 3। এইটার বছরটা নিব, এটার বছর কত? 3, লিখলাম 3 হ্যাঁ। যোগ লাস্ট মাইনাস আসছে কত? 2,20,000, এই টাকাটা 2,20,000। লিখবো উপরে ডিভাইডেড বাই 2,20,000। নিচে লিখবো কি নিচে কোনাকুনির নিচেরটা, কোনাকুনির নিচেরটা 8,20,000। 8,20,000। তাহলে এখন কি করা লাগবে? যোগ বিয়োগ গুণ ভাগ করা লাগবে ক্যালকুলেটরে। তো ক্যালকুলেটর বের করে করো। 3 যোগ 2,20,000 ডিভাইডেড বাই, স্যার ভাইয়া এটা তো আগেরটার মতো সেম। হ্যাঁ, 8,20,000, তাহলে হবে 3.27 বছর। 3.27 বছর। 3.27 বছর, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? আমার 2,6 আসছে। নো 2, স্যার। 6, 8। আচ্ছা দেখো, এইখানে হ্যাঁ। দুইটা ট্রিক্স ছিল এই অঙ্কটাতে। দুইটা ট্রিক্স কি কি? এক, আমাদের নর্মাল অঙ্কে শুধু নগদ আন্তঃপ্রবাহই বলে দিত, কিন্তু এখানে বলছে কি কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। বাট আমরা কর পরবর্তী এই সংখ্যাটার, এই শব্দটার জন্য কোনোভাবেই কনফিউজড হব না। কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ মানে নর্মাল নগদ আন্তঃপ্রবাহই, ঠিক আছে? হুম। স্যার আরেকটা, কর পূর্ববর্তী বললে? কর পূর্ববর্তী বললে অঙ্কটা অন্যরকম হবে, সেটা আমরা পরবর্তীতে দেখবো যে কর পূর্ববর্তী বললে কিভাবে অঙ্কটা করতে হয়। পূর্ববর্তী বললে ওটা পবিত্র করতে হবে। আচ্ছা, হ্যাঁ, পূর্ববর্তী বললে সেটাকে পরবর্তী করতে হবে। আচ্ছা, আর কি ছিল এই অঙ্কে? আরেকটা ট্রিক্স কি ছিল? বলে দিচ্ছিল যে ভগ্নাবশেষ মূল্য, এছাড়াও ভগ্নাবশেষ মূল্য দেওয়া ছিল। ভগ্নাবশেষ মূল্য আমরা সবসময় কখন যোগ করব? একেবারে শেষ বছরে। ক্লিয়ার? এই দুইটা ট্রিক্স ছিল এই অঙ্কটাতে। ক্লিয়ার। আচ্ছা ইয়াসমিন, তুমি তো অঙ্কটা করছো, তোমার অ্যান্সার মিলছে? আরে ভাইয়া, ওটা আমি বলছিলাম করছি। আচ্ছা, বদমাইশ, তুই তো করস নাই। স্যার আপনি না অঙ্ক দেন, আমি না এভাবে বক্সে করি না, আমি জাস্ট অ্যানসারটা লিখে রেখে দিই। সুন্দর। পরীক্ষার হলে এভাবে লিখে দিয়ে এসো, নাম্বার দিয়ে দিবে। আর দেখছো তো স্যার ওটা 21-এর পরীক্ষা হচ্ছে, হ্যাঁ আমাদেরও পরীক্ষা অটোপাস হবে। দেয় নাই, তো তোমাদেরও পরীক্ষা হবে। আল্লাহ 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 তো যারা আল্লাহ। স্যার পড়ালেখা 21 বাদ তো দিয়ে ওই দিছিলা, আসতে বসেছি, মানে ওরা পড়ালেখা শুরু ইউনিভার্সিটি করো। থেকে প্রিপারেশন নিল, মানে নিতেছিল অনেকজন, কোচিং টোচিং শুরু করে দিছে তাও অনেকে। ভাইয়া, তাও ভাইয়া আমাদের পরীক্ষা হলে ভালো। তো যদি এই অঙ্কটাতে কি বলছে? জনাব সালাম স্কয়ার কোম্পানি লিমিটেডের আর্থিক ব্যবস্থাপক, তিনি কোম্পানির মুনাফার কিছু অংশ কোনো লাভজনক প্রকল্পে বিনিয়োগ করতে চান। জনাব সালামের সামনে বিনিয়োগের জন্য 2টি প্রকল্প রয়েছে। উভয় প্রকল্পের মেয়াদকাল 5 বছর এবং কর হার 50%। কর হার দিয়ে দিছে, মেয়াদ 5 বছর বলছেন। প্রকল্প দুইটির অবচয় ও কর পরবর্তী মুনাফার বিবরণ, অবচয় ও কর পরবর্তী মুনাফা।
অবচয় ও কর পরবর্তী মুনাফা। পরবর্তী মানে কি? পরের মুনাফা। বিবরণ নিম্নে দেওয়া হলো। ঠিক আছে, এই অবচয় ও কর পরবর্তী মুনাফা মানে কি? নিট মুনাফা। আমরা লাস্ট ক্লাসে নিট মুনাফা থাকলে কিভাবে পেব্যাক করতে হয় করছি। তো তোমরা এটা জানো যে নিট মুনাফা থাকলে কিভাবে অঙ্কটা করতে হয়। কিভাবে করতে হয়? নিট মুনাফা থেকে প্রথমে আন্তঃপ্রবাহ বের করে নিতে হয়, তারপরে গিয়ে হুম পেব্যাক নির্ণয় করতে হয়। তো আমার এই অঙ্কে আন্তঃপ্রবাহ দিয়ে দেয় নাই, কি দিয়ে দিচ্ছে? অবচয় ও কর পরবর্তী মুনাফা। অবচয় ও কর পরবর্তী মুনাফা মানে কি? নিট মুনাফা। আমাকে নিট মুনাফা দিয়ে দিচ্ছে। পূর্ববর্তী বললে কিন্তু নিট মুনাফা হইতো না। ক্লিয়ার? ওকে তারপর বক্সের মধ্যে এই মুনাফাগুলো দেওয়া আছে। তারপর বলছে কি, দুইটি প্রকল্পেরই প্রাথমিক বিনিয়োগ 50,000 টাকা। প্রকল্প এ এর কোনো ভগ্নাবশেষ মূল্য নেই, বি এর ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। গ নাম্বার কোশ্চেন, উদ্দীপকে প্রকল্প এ এর পরিশোধকাল নির্ণয় করো। ওকে, তো আমরা এখন পরিশোধকাল মানে কি? পেব্যাক পিরিয়ড আমরা নির্ণয় করব। আমাদের কি দেওয়া আছে? নিট মুনাফা। নিট মুনাফা থেকে পেব্যাক করা যাবে না। কি করা লাগবে? নিট মুনাফা থেকে আন্তঃপ্রবাহ আচ্ছা বের করে নেওয়া লাগবে। নিট মুনাফা কর থেকে পরবর্তী আন্তঃপ্রবাহ। মুনাফা কর পরবর্তী মুনাফা মানে নিট মুনাফা। আচ্ছা কিভাবে নিট মুনাফা থেকে আন্তঃপ্রবাহ বের করব? অবচয় আর ভগ্নাবশেষ মূল্য যোগ করব। ফার্স্টে মুনাফাগুলো লিখি। কোনটার? প্রকল্প এ এর 40,000। প্রথম বছর 40, দ্বিতীয় বছর 40, তৃতীয় বছরও 40, চতুর্থ বছরও 40,000, পঞ্চম বছরও 40,000। ঠিক আছে, আচ্ছা তারপরে অবচয়। অবচয় কি দেওয়া আছে? না দেখতেছি তো না না। তাহলে অবচয় দেওয়া না থাকলে কি করা লাগবে? বের করতে বের হবে। করতে হবে হুম, তাহলে অবচয় বের করি। অবচয় কিভাবে বের করে? বিনিয়োগ দিয়ে 5 ভাগ দিব প্রাথমিক বিনিয়োগ বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য। প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। প্রাথমিক বিনিয়োগ কত বলে দিছে? দুইটি প্রকল্পেরই প্রাথমিক বিনিয়োগ 50,000 টাকা। প্রাথমিক বিনিয়োগ 45 মাইনাস কি? 9 ভগ্নাবশেষ মূল্য। অবচয় 9 ওয়েট, প্রাথমিক বিনিয়োগ মাইনাস কি? ভগ্নাবশেষ মূল্য। এখন প্রকল্প এ এর 9,000 ভগ্নাবশেষ মূল্য কত? প্রকল্প 0 বি এর 5,000 কোনো ভগ্নাবশেষ 5,000 মূল্য নেই। বি এর 5,000। আমরা অঙ্ক করতেছি কি? প্রকল্প এর এর কি ভগ্নাবশেষ মূল্য আছে? না, নাই, 0। কেন ডিভাইডেড নাই বাই জোর আয়ুষ্কাল। আয়ুষ্কাল কত? 5 বছর। তো অবচয় হবে 10,000। বুঝছো? আচ্ছা হুম তাহলে অবচয় সবগুলাই 10,000 বসাই দিই। 10,000, 10,000, 10,000। ওকে, হুম এরপর আমাদের কাজ কি? ভগ্নাবশেষ মূল্য যোগ করা। ভগ্নাবশেষ মূল্য যোগ করি আমরা কোথায়? একেবারে শেষ বছরে। এখন প্রকল্প এর কি কোনো ভগ্নাবশেষ মূল্য আছে? না না, না 0। তাহলে ভগ্নাবশেষ মূল্য 0। এবার আন্তঃপ্রবাহ প্রত্যেক বছরই তাহলে কত হয়? 50,000। 50 50 50 50 আচ্ছা, প্রতি বছর যদি আন্তঃপ্রবাহ সেমই হয়, তাহলে কি এইভাবে ছক করে করার কোনো দরকার আছে? না তাহলে আমরা কিভাবে করতে পারি? জানি না পরিশোধকাল সমান সমান কি? যদি সবগুলো সেমই হয় আন্তঃপ্রবাহ, তাহলে কিভাবে করে? পরিশোধকাল সমান সমান এই নিট মুনাফা প্লাস ধরো অবচয় পরিশোধকাল সমান সমান নিট মুনাফা যোগ হবে। কি বলতেছে? কি ব্যাপার, কেউ জানো না যে সবগুলো আন্তঃপ্রবাহ সেম হলে কিভাবে পরিশোধকাল নির্ণয় করে? এভাবে বলতেছো কেন একটু ওয়েট করো বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ প্লাস অবচয় হ্যালো নেট চলে গেল নাকি আবার ফু, তোমরা কি ক্লাস করো আমি বুঝি না। আল্লাহ, প্রথম ক্লাসের জিনিস পারতেছো না। হ্যাঁ তোমরা তো আমি প্রথম অনলাইনে ক্লাস করছি পড়ালেখাই তো করো না, কি পড়তেছো? এই যে প্রথম কি দিনের করবো ক্লাসের 2 নাম্বার উদাহরণটা যে
করাইলাম, বুঝাইলাম যে প্রতি বছর বিনিয়োগ আন্তঃপ্রবাহ যদি একই হয় তাহলে কিভাবে করব? এই সূত্রে করব। প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। 3 বছর ধরে ইস, সেই এসএসসি থেকে করতেছো। কাছাকাছি গেছিলাম। আচ্ছা, তারপরে এই অ্যান্সারটা দিতে পারলা না যে প্রত্যেক বছর নগদ আন্তঃপ্রবাহ সেম হলে প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ অ্যান্সার বের হয়ে যাবে। দেখো এভাবে করলে কিন্তু জাস্ট অনলাইন ক্লাসে আসলাম, বসলাম, তার পড়াইলো, দেখলাম, শেষ। বাসায় কোনো পড়ালেখার করলাম না, তাইলে কোনো কাজেই লাগবে না সেই পড়া, ও ভুলেই যাবা। প্রাথমিক বিনিয়োগ কত? 50,000 ডিভাইডেড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ 10,000 সমান সমান অ্যান্সার কত? 5 বছর। আচ্ছা, আচ্ছা। হুম, এখন কি প্রকল্প বি? প্রকল্প এ এর পরিশোধকাল 5 বছর। 5 বছর। আচ্ছা, এরপরে কোশ্চেনে বলছে কি, দুইটি প্রকল্পের মধ্যে জনাব সালামের জন্য কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য? আমাদের কাছে জিজ্ঞেস করছে কোন প্রকল্পটা অধিক গ্রহণযোগ্য, আমরা বের করব। আচ্ছা, তাহলে আমাদের এই প্রকল্পেরটা অলরেডি বের করাই আছে। এখন আমাদের সিদ্ধান্ত দেওয়ার জন্য কি দুইটা প্রকল্পেরই লাগবে, এরটাও বি এরটাও। তো এরটা বের করছি, এখন আমরা বের করব কি বি এরটা, বি প্রকল্পের পেব্যাক সময়। কিভাবে করব? এখানে তো আন্তঃপ্রবাহ দেওয়া নাই, তাহলে ফার্স্টে আন্তঃপ্রবাহ বের করা লাগবে। নিট মুনাফা দেওয়া আছে। নিট মুনাফা কি দেওয়া আছে? প্রথম বছরে 70,000, দ্বিতীয় বছরে 60,000, তৃতীয় বছরে 50,000, চতুর্থ বছরেও 50,000, আর তারপর ফাইনালে লাস্ট 40,000। বছর 40,000। এরপর কি যোগ অবচয়। এখন এটা তো ক প্রকল্পের অবচয়, সরি এ হুম, প্রকল্পের অবচয়, বি প্রকল্পেরটা বের করতে হবে। বি অবচয় প্রকল্পের কি 9,000। বিনিয়োগ কত? 50,000ই, কিন্তু ভগ্নাবশেষ মূল্য আছে 5,000, তাহলে মাইনাস 5,000 ডিভাইডেড বাই 5, কারণ দুইটারই 5 বছরই, তাহলে 9,000, হয় কত? 9,000। তো অবচয় প্রত্যেক বছর হবে 9,000। দ্বিতীয় বছর হবে 9,000, তৃতীয় বছর 9,000, চতুর্থ বছর 9,000, লাস্ট বছরও 9,000। ওকে। আর ভগ্নাবশেষ মূল্য এ প্রকল্পে ছিল না দেখে শূন্য, বি প্রকল্পে ভগ্নাবশেষ মূল্য আছে 5,000, ভগ্নাবশেষ মূল্য 5,000। হবে কোথায়? লাস্ট বছরে। এবার কেন? যোগ করে। কেন? গত ক্লাস তো ছিল না, গত ক্লাসের ভিডিও দেখো নাই। গত ক্লাস আচ্ছা, তো এগুলো তাহলে বাদ পড়াইছি, দাও। কিভাবে ভগ্নাবশেষ মূল্য যোগ করব, কেন, কিভাবে বের করব। কারণ ভগ্নাবশেষ আচ্ছা, মূল্য কি, মেয়াদ শেষে ওই সম্পদ বিক্রি করে যে টাকাটা পাই, মেয়াদ শেষে পাই। ভগ্নাবশেষ মূল্য সবসময় কোনো সম্পদ ব্যবহার শেষ হয়ে গেলে তারপরে বিক্রি করে পাই। তাহলে এই জন্য একবারে শেষ বছরে যেহেতু টাকাটা পাই, তাহলে শেষ বছরই যোগ হবে। ভগ্নাবশেষ মূল্য কি, কোনো সম্পদ একবারে তার জীবনকাল শেষে বিক্রি করে যে টাকাটা পাওয়া যায়, তো জীবনকাল শেষে পাওয়া যায়, এই জন্য শেষ বছরে যোগ। ৭৯,০০০, ৬ আর ৯ ৬৯,০০০, 69,000। তারপরে 59,000। ৫৯,০০০, এরপরেরটা ৫৯,০০০, আর 59,000। লাস্টেরটা ৪৪,০০০। 44,000। না, না, 54,000। ৫৪,০০০। এবার করব। এখন তো প্রত্যেকটা আলাদা আলাদা, তাহলে এরটা যেভাবে করছে ওইভাবে করা যাবে না, এই বক্স করে করা লাগবে।
প্রথম 0 বছরে কি বিনিয়োগটা মাইনাস 50,000 মাইনাস, দ্বিতীয় বছরে 79, তৃতীয় বছরে 69,000, তারপরে 59,000, 59,000, তারপর 59,000 59,000, তারপর আর লাস্ট 54,000। 54,000। প্রথম বছরের -50 -50 থাকবে 0 বছরে, তারপর -50 যোগ 79 29। হয়ে গেল তো, আর তো করা লাগে না। মানে মানে শেষ না, এখনই তো বের করা যাবে। ও 0 বছর, তাও তো ঠিক। হুম, এমনি না বের করলেও হবে। না করা লাগবে, করে দিই। তারপরেরটা যোগ করলে হয় 70, 80, 90, 98,000। এরপরে 98, 1,00,000, 1,50,000, 1,57,000। 57। তারপরে 2,00,000, 2,16,000। তারপরে 2,00,000, 20, 70। 70। ঠিক আছে, তো এবার পেব্যাক করব কিভাবে? আচ্ছা, আগের আমার বিনিয়োগ কত? 50,000। এই আগের এ নাম্বারটা তো মনে হয় ভুল করছিলাম, মুছেও দিছি। 5 বছর না তো, 50 বের হয়েছিল না, হুম। তো 1 বছরই বিনিয়োগ 2,00,000 কই? প্রকল্পে তো ভুল করছিলাম, আবার করা লাগবে প্রকল্প এটা। আচ্ছা, এইটা শেষ করি। বিনিয়োগ তো 50,000, প্রকল্পে তো ভুল হয়েছিল। আচ্ছা, এটাই কি হবে এখন? দেখো লাস্ট মাইনাস আসছে কোথায়, তোমাদের বকা দিতে দিতে ভুল করে ফেলছি। লাস্ট মাইনাস আসছিল 0 বছরে, তাহলে 0 যোগ মাইনাস আসছে কত টাকা? 50,000 ডিভাইডেড বাই 79,000। 79,000। তাহলে কত হবে ভাগ করলে? 50,000 মাইনাস 79,000, 0.2। 50,000 ডিভাইডেড বাই 79,000, 0.63, 0.63 বছর। ওকে, তো প্রকল্পে এটা ভুল হয়েছিল, ওইটা আবার করতেছি। হলো বি এর টার্ম, কন্ট্রোল সি, এটা ঠিক ছিল, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। কপি করলাম, কন্ট্রোল ভি। আচ্ছা, নিট মুনাফা কত ছিল প্রকল্পের? সবগুলাতেই 40,000, তাহলে সবগুলো 40,000 লিখি। আর অবচয় ছিল সবগুলোর 10,000। তারপর 60,000 আন্তঃপ্রবাহ। আর এটা ছিল ছিল 0, আর এটা ছিল 50,000 আন্তঃপ্রবাহ। 50,000, 50,000। অবচয় বের করছিলাম কিভাবে? এখানে কোনো ছিল না, ভগ্নাবশেষ মূল্য 10,000 বের হয়েছিল। আর পেব্যাক করছিলাম কিভাবে? ওই সূত্রটা দিয়ে। পেব্যাক বিনিয়োগ কত? আন্তঃপ্রবাহ, আন্তঃপ্রবাহ দিয়ে ভাগ দাও নাই তো। প্রাথমিক বিনিয়োগ ছিল কত? 50,000 ডিভাইডেড বাই প্রাথমিক আন্তঃপ্রবাহ কত? 50,000। এই যে আন্তঃপ্রবাহ 50,000 প্রতি বছর সেম, তাহলে অ্যান্সার হয় কত? সমান সমান 1 এক বছর। বছর। হ্যাঁ, গতবার কি মানে গতবারের সময় কি করছিলা? মনে হয় 2,00,000 টাকা ধরছিলাম বা কিছু একটা ভুল হয়েছিল। আচ্ছা, তো পেব্যাক সময় এই প্রকল্পের কত? 1 বছর। ও 10,000 ধরছিলা অবচয় নাকি? প্রকল্প এর পরিশোধকাল হলো 1 বছর।
এর, আর বি এর কত 0.63 বছর। আমার ঘ নাম্বার কোশ্চেনে বলছে কি দুটি প্রকল্পের মধ্যে কোনটি জনাব সালামের জন্য কোন কোনটি প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য? আমি কি বলবো বি প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য। কারণ এটা কেন? কম। বিকল্পের তাড়াতাড়ি টাকাটা আমি ফেরত পাই। ঠিক আছে, আর এখানে কি ছিল দেখা যাচ্ছে যে একবারে 0 বছরই মাইনাস লাস্ট মাইনাস চলে আসছে, তাহলে আমার সূত্র হলো যেখানে লাস্ট মাইনাস আসবে তার বছরটা লিখবো, 0 বছর আসছে 0 লিখছি, যোগ যে টাকাটা মাইনাস সেই টাকাটা ডিভাইডেড বাই কোনাকুনি নিচেরটা, তো 0.63 আছে। আর এ নাম্বারে যেটা ছিল ওইটা কি সবগুলো আন্তঃপ্রবাহই সেম 50,000 আসছিল, তাইলে আমার ওই টেবিল করার দরকার নাই। আমি কিভাবে করবো এই সূত্র দিয়ে করে ফেলবো, প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বার্ষিক আন্তঃপ্রবাহ, প্রাথমিক বিনিয়োগও 50 আন্তঃপ্রবাহ 50, তাহলে 50 ভাগ করলে 1 বছর অ্যান্সার। ওকে ঠিক আছে, কার কোনো Yes. কোশ্চেন? আচ্ছা ভাইয়া, ওইটা তো আর দরকার নাই, যদি ওইটা নিয়ে করি তাহলে কি অ্যান্সার কি আসতো? কোনটা নিয়ে করলে? ওই যে এরকম ঘর, এই যে এই ঘর দিয়ে যদি করতাম, হুম হ্যাঁ ঘর দিয়ে করলে অ্যান্সার একই আসতো। ধরো প্রকল্প এটা আমি ঘরে করে দেখাই তোমাদের। হ্যাঁ, মুখে মুখে দেখাইলেই হবে। ঘরেই দেখাইতেছি। এই না সবগুলাই কি 50,000। এটা প্রকল্প এটা করতেছি ঘরে। তো আমার দেখো প্রথম -50 যেটা বিনিয়োগ, বিনিয়োগ তো ওইরকমই থাকবে, -50 যোগ 50 তাহলে কত হয়ে যাবে? 0। জিরো আয়া পরে। হুম, হুম 0 যোগ 50 50,000, 50 যোগ 50 1 লাখ, 1 লাখ যোগ 50 1,50,000, 1,50,000 যোগ 50,000 2 লাখ। ঠিক 2 আছে, লাখ। আমার সূত্র কি যদি কোথাও শূন্য আসে, ক্রমযোজিত আন্তঃপ্রবাহের কোথাও শূন্য আসলে কি সেইটার বছরই হবে অ্যান্সার, তাই না? ও তো শূন্য আচ্ছা আসছে আচ্ছা কোথায় 1 নাম্বার বছরে, তাহলে পেব্যাক সময় হবে কি 1 বছর। আচ্ছা। এটা তো বি এর না, এটা হলো এ এর, আমি এটা যদি আমরা এটাও ঘরে করি, করলাম। এভাবে যদি করি তাহলে কি কাটবে? না কাটবে কেন, এভাবে করলেও হবে। দেখো আমি ওইভাবে করেও তো 1 বছরই আসছে, এইভাবে করেও তো 1 বছরই আসছে, কাটা উচিত না। অঙ্ক অনেকভাবেই করা যেতে পারে, তবে এইভাবে করলে আবার ঘর করা লাগবে, এতগুলা লেখা লাগবে, আর এইভাবে করলে তো ইজিলি হয়ে যাবে, জাস্ট একটা লাইন লিখে শেষ। ওকে, আচ্ছা তো আচ্ছা। ঘর করলেও যা অ্যান্সার আসবে ওইভাবে একই অ্যান্সারই আসবে, দুই ভাবেই অঙ্ক সঠিক। ওকে, তো আমার প্রকল্প এ এর আসছে 1 বছর আর বি এর আসছে 0.63 বছর, তাহলে প্রকল্প বিটা আমরা গ্রহণ করব, যেহেতু তাড়াতাড়ি আমরা টাকাটা ফেরত পাই। জি।